ভোটার তালিকায় কারচুপির অভিযোগে সরগরম কাকদ্বীপ। এই বিধানসভার 3টি পঞ্চায়েত এলাকায় 2022 সালের পর থেকে অস্বাভাবিক হারে ভোটার বেড়েছে বলে অভিযোগ। বিরোধীরা অভিযোগ তোলে সরকারি আধিকারিকদের মদতেই ভোটার তালিকায় কারচুপি হয়েছে। আর আমরাও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাচ্ছি, এটা বিভাগীয় তদন্ত হওয়া প্রয়োজন, সাসপেন্ড করলে হবে না। দেখতে পাবেন এর সঙ্গে বহু রাঘব বোয়ালরা জড়িত আছে। আর তৃণমূল কংগ্রেস লোক দেখানে বলছে আমরা ভুয়ো ভোটার ধরতে বেরিয়েছি, কিন্তু সম্পূর্ণ ফলস। প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরার দাবি, ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তাঁর কাছেও এসেছে। তিনি জানান, জেলা শাসক এবং মহকুমা শাসককে তিনি তদন্তের অনুরোধ করেছিলেন। সেটা তো দায়িত্ব যারা যারা আধিকারিক রয়েছেন তাদের মনিটরিং করার কথা, তারা করবেন। কোন কর্মচারী জড়িয়ে পড়লেন, অর্থের বিনিময়ে কি কোনো ক্ষেত্রে জড়িয়ে পড়লেন, সেটা দেখবেন তার আধিকারিকরা যারা রয়েছেন। কাকদ্বীপ প্রশাসনের কাছে মন্ত্রীর অনুরোধের পর 15ই মে কাকদ্বীপ মহকুমার সহকারী সিস্টেম ম্যানেজার অরুণ গড়াইকে সাসপেন্ড করে নির্বাচন কমিশন। তার আগে দুবার শোকজ করা হয়। অরুণ গড়াই সন্তোষজনক উত্তর দিতে না পারায় তাকে সাসপেন্ড করা হয়। এরপরেই ভোটার তালিকায় কারচুপির অভিযোগে রাজনৈতিক তরজা তুঙ্গে। সোমবার রাজ্যের চিফ ইলেকশন অফিসারের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা। দাবি তোলেন, কাকদ্বীপের ভোটার তালিকায় কারচুপির বিষয়টি সিবিআই তদন্ত করা হোক। কাকদ্বীপের এসডিও মধুসূদন মণ্ডল, দক্ষিণ 24 পরগনার ডিএম, যাকে ভাইপোর ডিএম বলা হয়, সুমিত গুপ্তা, এরা ডাইরেক্টলি ইনভলভ। আমরা সিবিআই ইনভেস্টিগেশন চাই। আমরা সিও কে বলেছি আপনার কোর্ট পর্যন্ত ওয়েট করার দরকার নেই। कहीं पे निगाहे कहीं पे निशाना। মুখে বলছেন এক কথা, কিন্তু উনি তো জানেন যে সুকান্ত মজুমদারের স্ত্রী দুটো, সেই জন্য উনি সিবিআই তদন্ত করছেন। আর উনি চান সিবিআই সামন করে সুকান্ত আর সুকান্তর মিসেসকে ডেকে জিজ্ঞাসাবাদ করুক। চলতি বছরের শুরু থেকেই ভুয়ো ভোটার নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। কাকদ্বীপ মহকুমায় নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিককে সাসপেন্ডেরও, দুজনকে শোকজের পরও উঠছে হাজার প্রশ্ন। অরিজিৎ মণ্ডল এবং দেবারতী ঘোষের রিপোর্ট, এনকেটিভি বাংলা।